সূরাতুল ফজরের ২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ১ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফজরের কসম। ২ নম্বর আয়াতে কারিমা বলছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ পাক বলছেন যে জিলহজ মাসের প্রথম দশকের কসম করে আল্লাহ তাআলা বলছেন। আর আল্লাহ তাআলা যেই বিষয়টা কসম করেন, যেই বিষয়টা নিয়ে কসম করেন, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে। শেষ দশকের ফজিলত সূরাতুল ফজর থেকে আমরা ২ নম্বর আয়াতে কারিমা থেকে আমরা সেখান থেকে পাই যে এই শেষ জিলহজ মাসের প্রথম দশকের বিষয়ে আল্লাহ কসম করেছেন। তাহলে বোঝা গেল এর ভিতরে গুরুত্ব আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজির বর্ণনায় তিনি বর্ণনা করেছেন যে জিলহজ মাসের প্রথম দশক এমনই একটা বিষয় যেই দশকের ইবাদতটা অন্য সময়ের ইবাদতের চেয়ে প্রথম দশকের জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন এই শেষ দশকের প্রত্যেকটা দিনের যে রোজা আছে, শেষ দশকের প্রত্যেকটা দিনের যে রোজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বাদৌলতে 1 বছরের রোজা রাখলে যা সওয়াব হয় তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন যে এই রজনীতে এই প্রথম দশকের যে রজনীটা আছে, এই প্রত্যেকটা রজনীর ইবাদত লাইলাতুল কদর বা শবে কদর যাই বলি না কেন, সেই প্রত্যেকটা রজনীটা লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করেছেন যে 9 আরাফার রোজা, 9 তারিখের আরাফার রোজা, এই 9 তারিখের আরাফার রোজা থেকে আমি আল্লাহর কাছে আশা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বাদৌলতে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তীতে আরেক বছরের গুনাহ, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এইটা আমি আল্লাহর কাছে আশা রাখি। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, আংশিক কিছু বর্ণনা করলাম। এখন আসুন কোরবানির যে কতটুকু গুরুত্ব, এই গুরুত্বের ব্যাপারে সর্বপ্রথম আলোচনা করি। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আমার ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে এই কোরবানির কতটুকু গুরুত্ব, এই হাদিসে কারিমা থেকে আমরা সেই গুরুত্বটা আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি তিনি বর্ণনা করেন, আকামা রাসূলুল্লাহি বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অবস্থান করেছিলেন যতদিন পর্যন্ত মক্কার ভিতরে, আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত মদিনার ভিতরে অবস্থান করেছিলেন, 1 নয় 2 নয় 10টি বছর মদিনার ভিতরে আল্লাহর হাবিব অবস্থান করেছিলেন। আল্লাহর হাবিব বর্ণনা করেন যে ওই 10 বছর যে অবস্থান করেছিলেন মদিনার ভিতরে, প্রত্যেকটা বছর আল্লাহর হাবিব কোরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি করতেন? কোরবানি করতেন। তাহলে মদিনায় আল্লাহর হাবিব 10টি বছর তিনি অবস্থান করেছেন, 10 বছরই আল্লাহর হাবিব তিনি কোরবানি করেছেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এর চেয়ে আর গুরুত্ব বহন কি করতে পারে? কোরবানির যে একটা গুরুত্ব আছে, এটা শোনার পরে আর তো আর কোনো কিছু বর্ণনা করার দরকারই হয় না। এতটা গুরুত্ব আল্লাহর হাবিব তিনি দিয়েছেন যে 10টা বছরই আল্লাহর হাবিব তিনি কি করেছেন? কোরবানি করেছেন। শুধু তাই নয়, অন্য হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব তিনি প্রত্যেকটা পরিবারকে
এই কোরবানি করতে তিনি বলেছেন। প্রত্যেকটা পরিবারের উপরে কোরবানি করাটাকে আল্লাহর হাবিব তিনি বলেছেন ওয়াজিব। সুবহানাল্লাহ বলি। এখান থেকে আমরা সেই গুরুত্বটা বুঝতে পারি যে কোরবানি কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসুন আমার ভাইয়েরা, কোরবানির ফজিলতটা কি? সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি বলুন তো, মা হাদিহিল আদাহিয়্যু, এই কোরবানি এই বিষয়টা কি আমাদেরকে আপনি বললে ভালো হয়। এই যে কোরবানি যে আছে, এই কোরবানি এই বিষয়টা কি, কেমন? আল্লাহর হাবিব সাহাবা আজমানদেরকে বলছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত। তাহলে এখান থেকে জানতে পারলাম এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর এত বড় সিরিয়াস একটা পরীক্ষা ছিল, যেই পরীক্ষা এক তাকওয়ার পরীক্ষা ছিল, যেই তাকওয়ার পরীক্ষাটার সিলসিলা এর নিদর্শনটা তা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, যেটা আমাদের পর্যন্ত এসেছে। এরপরে সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করছেন, এতে আমাদের কি লাভ? এই যে কোরবানিটা আছে, এতে আমাদের কি লাভ? এ ব্যাপারে আমাদের জন্য কিছু রয়েছে নাকি? আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেন, আছে মানে তোমাদের লাভ আছে মানে। তার কারণ যে ব্যক্তি যেই পশুটা কোরবানি করবে, সেই পশুর শরীরের ভিতরে যত চুল আছে, যতগুলো লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে সওয়াব দিয়ে দেন। প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দিয়ে দেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে একেবারে রাজনে ফজর পর্যন্ত 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনাকে টাইম দেওয়া হয়, বলেন তো একটা বকরির, একটা ছাগলের পশম কি গুনিয়ে ফুরানো সম্ভব? সম্ভব নয়। তাহলে অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বাজেট করে দিয়েছেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু বুঝলাম। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি বলুন তো, যদি আমাদের সওয়াব এরকমই হয়, তাহলে ভেড়ার ব্যাপারে আপনি কি বলবেন? কিসের ব্যাপারে? ভেড়ার ব্যাপারে। তুলনামূলক ভেড়ার শরীরের ভিতরে পশমটা একটু ঘন। এখন সাহাবা আজমাইনরা চিন্তা করলেন, তাহলে ভেড়ার ভিতরে শরীরের যেহেতু পশমটা ঘন, তাহলে ভেড়ার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলবেন? তাহলে ভেড়ার ভিতরে যত পশম আছে, সেই পশম অনুযায়ী কি আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন নাকি? আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাহাবা আজমানদেরকে ডাক দিয়ে বলছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, এই যে ভেড়া যে বিষয়টা আছে, ভেড়ার শরীরের ভিতরে যত লোম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকারী ব্যক্তির আমলনামায় একটা করে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফাজাইল বর্ণনা করছেন। কলিজার টুকরা মা ফাতিমার ডাক দিয়ে বলছেন, মা ফাতিমা, তুমি শোনো, তুমি জানো কি এই যে কোরবানির ফজিলতটা কত বড়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? বলছে, শোনো, এই যে কোরবানির পশুকে যখন জবাই করে দেওয়া হয়, কোরবানির পশুকে যখন জবাই করে দেওয়া হয়, আর ওই কোরবানি পশু জবাই করলে যে রক্তের যে প্রথম ফোঁটাটা আছে, এই প্রথম ফোঁটাটা পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ করে দেন। আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেন যে এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হলো আপনার কোরবানি করার ফজিলত, কোরবানি করার ফজিলত। আমার ভাইয়েরা,
এখন আসুন, যদি আমরা কোরবানি না করি তাহলে উপায় কি হবে? এ বিষয়ে আল্লাহর হাবিব তিনি ইবনে মাজার 3123 নম্বর হাদিসে কারিমায় আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার হাবিব ডাকতে বলছেন, আল্লাহর হাবিব ডাকতে বলছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যেই ব্যক্তির কাছে কোরবানি করার মতো সম্পদ আছে কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তির জন্য আমি তাদেরকে সতর্কবাণী করে দিচ্ছি, তারা যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। কোরবানি যদি কোনো ব্যক্তির যে কোরবানি করার সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহর হাবিব তিনি বর্ণনা করছেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন কোরবানির গুরুত্ব আছে না নাই? আছে। আমার সোনার ভাইয়েরা, সেই কোরবানি প্রত্যেকটা সম্পদশালী ব্যক্তির জন্য হলো, প্রত্যেকটা সম্পদশালী প্রাপ্ত সুস্থ মস্তিষ্ক ব্যক্তির জন্য হলো ওয়াজিব। আবার দেখা যায় সেই ওয়াজিবের পশুটা ক্রয় করতে গিয়ে আমরা ফরজ নামাজটাই কাজা করে দেই কি দেই না? দেই। বলেছে আমার আসলে গরু কিনতে আসছি, আমার জামা কাপড়ে পেশাব লেগেছে। আপনি তো নামাজি, ওয়াজিব আদায় করতে গিয়েছেন, এখন ফরজটা আপনি কামাই দিচ্ছেন। এরকম হাজারো কোরবানিকে যদি একত্রিত করা হয়, বলেন তো একটা ফরজের সমান হবে? একটা ফরজের সমান হবে? হবে না। আমার ভাইয়েরা, আমাদেরকে ওয়াজিব আদায় করতে গেলেও প্রত্যেকটা বিষয় আমাদেরকে গুরুত্ব রাখতে হবে, আমার জীবন থেকে যেন ফরজ আদায় বা ফরজ কাজা না হয়। আমার ভাইয়েরা, এখন আসুন ধারাবাহিকতার সাথে আমি বলেছিলাম মাসআলা মাসাইল সংক্রান্তে 9টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার ভাইয়েরা, এত সময় শুনলেন ফজিলত। এখন হলো 1 নাম্বার বিষয় হলো কোরবানির যে ধরন আছে। এখন কোরবানি আপনি ক্রয় করলেন, এই কোরবানির ধরনটা কি হবে? পশুর ধরনটা কি হবে? আমার ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে কথাগুলো ভালোভাবে শুনতে হবে। যারা পশু ক্রয় করেছি ভালো, আর যারা ক্রয় করে নেই এই বিষয়টাও আপনাদেরকে শুনতে হবে। এখন আসুন আমার ভাইয়েরা, 1 নাম্বার বলছি কোরবানির ধরনটা কেমন। কোরবানির ধরনটা হলো, এই কোরবানি যখন আপনি কিনবেন অথবা কিনেছেন, জবাইয়ের পূর্বে আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এবং কয়েকটা বিষয় লক্ষণীয়। তার ভিতরে 1 নাম্বার হলো, যদি কোনো কোরবানির পশুটা কোরবানির পশুটার 3 পাও ভালো আছে, পায়ের দিকে আগে যায়, 3 পা ভালো আছে, কিন্তু 1টি পাও ভালো না, মাটিতেও ধরাইতে পারে না, সে মাটির ওর উপরে ভর করে হাঁটতেও পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। এখন আসুন, গরুটা কেমন হবে অথবা পশুটা কেমন হবে? পশুটা হতে হবে হৃষ্টপুষ্ট শক্তিশালী পশু হতে হবে। আমার ভাইয়েরা, এই শক্তিশালী হৃষ্টপুষ্ট পশু হওয়াটা হলো উত্তম। এখন আসুন, পশুটা এমন দুর্বল না হওয়া যে আপনি পশু ক্রয় করেছেন এতটাই দুর্বল যে তার ঘাস যে খেতে যাবে অথবা কোরবানির জায়গায় যে যাবে, কিন্তু সেই কোরবানির জায়গায় যেতেই সে সক্ষম না, পড়ে যায়। এত দুর্বল পশু দ্বারা কোরবানি হবে না। এবার আসুন, পা চলে গেল, এখন আসুন কান এবং লেজ। কান এবং লেজ যেটা আছে, এই কান এবং লেজ যদি কান এবং লেজের অর্ধেক অথবা তার চেয়ে বেশি যদি কাটা হয়, বলেন কান মানে পশুর, কোরবানির পশুর কান এবং লেজ যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কাটা হয়, এমন পশু দ্বারা কোরবানি হবে না। এরপরে আসুন চোখ। চোখের বিষয়টা হলো কি, গরু একেবারে অন্ধ, একেবারেই 2 চোখই অন্ধ, কোরবানি হবে না। 1 চোখ ভালো আর 1 চোখ একেবারে অন্ধ, কোরবানি হবে না। 1 চোখ ভালো আর 1 চোখ দিয়ে মোটামুটি দেখতে পারে, তাহলে কোরবানি চলবে। এখন আমি আবার বলি, গরু বলতে পশুর 2 চোখটাই অন্ধ, কোরবানি হবে না। মানে কোরবানির পশুর 1 চোখ ভালো আর 1 চোখ অন্ধ, কোরবানি চলবে না। এবার আসুন দাঁতের ব্যাপারটা নিয়ে।
কোরবানির পশুর যে দাঁত আছে, এই দাঁতটা যদি পুরোটা উঠানো থাকে, পুরোটাই যদি উঠানো থাকে, তাহলে কোরবানি হবে না। আবার এই দাঁত কিছু অংশ দাঁত আছে, কিন্তু এই দাঁত থাকাতেও সে পশুটা ঘাসটা ঠিক মতো খেতে পারে না, ঘাসটা ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। এটা ছিল হলো আপনার দাঁত। আমার অনেক ভাইয়েরা বলে থাকেন যে হুজুর, এক ভাই গত সপ্তাহে জিজ্ঞাসা করলেন বা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছেন, হুজুর গরু তো এখনো দাঁতে নাই, গরু তো এখনো দাঁতে নাই, তাহলে কি কোরবানি দেওয়া যাবে? আমার ভাইয়েরা, যারা গরু বিশেষজ্ঞ, গরু নাড়াচাড়া করে অভ্যস্ত এবং দাঁত দেখে তারা বুঝতে পারে যে এই গরুর বয়স কত, সেই ব্যক্তি যদি বলে এক দাঁত বা দুই দাঁত হয়েছে, তার বয়স 2 বছর হয়েছে, সেটা যদি গরুর বিষয় হয়, অথবা এরপরে যে ছোট ছোট পশু যেগুলো আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এটা যদি হয়, সে যদি বলে দিতে পারে যে 1 বছর বয়স হয়ে গেছে, সে যদি বলে, আর সে যদি নির্ভরযোগ্য ভাবেই বলে, তাহলে আপনার দাঁতের সাথে কোরবানির সম্পর্ক আছে, বয়সের সম্পর্ক আছে। তবে এই কোরবানির বয়সের সাথে সম্পর্ক দাঁতের সাথে নয়, দাঁতের সাথে নয়। দাঁত কিছু পশু আছে দাঁত ওঠে নাই, তারপরে তার 1 বছর বয়স হতে পারে। কিছু পশু আছে যে দাঁত ওঠে নাই, তারপরে তার 2 বছর বয়স হতে পারে। আর যদি দাঁত হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। এই জন্য ভাই, দাঁতের প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে, দাঁতের প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আসেন, গরু যখন আমরা জবাই করতে গেলাম, সেই গরুটা হলো আপনার গর্ভবতী। গরুটা কি গর্ভবতী গরু। এখন হয়তো বা কিছুদিনের ভিতরেই বা এই অল্প টাইমের ভিতরেই গরুটা হয়তো প্রসব করবে। এই মুহূর্তের ভিতরে আপনার করণীয়টা কি? যদি আপনি জবাই করেন, তারপরও আপনার কোরবানি হবে, কিন্তু মানবতার প্রতি লক্ষ্য করে, মানবিক খাতিরে যদি আমরা বলি, তাহলে আপনি যদি অর্থ সম্পদ থাকে, ওইটাকে আর কোরবানি দিবেন না, ওকে সুন্দরভাবে ডেলিভারি হতে দেন, আপনি ওই মূল্যের আরেকটা কোরবানি কেনেন। এতটুকু বুঝে আসছে? যদি আপনি না কেনেন, তবে জবাই করলেও কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন যে হুজুর, তাহলে ওই যে গর্ভবতী যে বাচ্চাটা আছে, এই বাচ্চার হুকুমটা হলো কি? এই বাচ্চার হুকুম হলো 2টা। বলেন কয়টা হুকুম? 2টা হুকুম। এক, ওই বাচ্চাটাকে যদি আপনি পুরোই সদকা করে দিবেন, পুরোই কি করে দিবেন? সদকা করে দিবেন। তা যদি না করেন, যদি আপনি জবাই করেন, তাহলে সেই জবাইয়ের যে গোশতটা আছে, জবাই করার পরে যে গোশত তৈরি হবে, সেই পুরো গোশতটাই আপনাকে সদকা করে দিতে হবে। এতটুকু বুঝে আসছে আল্লাহর বান্দারা? এখন আসুন, এরকম আসে যে হুজুর বন্দা পশু দ্বারা, বন্দা পশু কারে বলে? যার বাচ্চা কাচ্চাই হয় না, একে বলা হয় বন্দা। সেই বন্দা পশু দ্বারা কোরবানি করা যাবে কি যাবে না? হ্যাঁ, বন্দা পশু দ্বারা কোরবানি করা যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, বুঝলাম ছাগলের ভিতরে তো আবার কোয়ালিটি আছে, একটা হলো পাঠা আর একটা হলো পাঠি, কিন্তু মাঝখানে একটা আছে, তারে বলা হয় খাসি। ঠিক গরুর ভিতরে আছে ষাঁড় গরু, গাভী গরু, মাঝখানে একটা আছে, সেটা হলো আপনার বলদ গরু। ঠিক এরকম করে তার নিম্ন পর্যায়ে চলে যান, 6 প্রকার পশুর ভিতরে আপনি চলে যান। হুজুর এই ব্যাপারটা বুঝলাম না, এই এর তো বিসিগুলো কেটে নেওয়া হয়, এও তো একটা খুঁতো হয়ে গেল, তাহলে বলদ বা খাসি দ্বারা কোরবানি হবে কি? বলছে হ্যাঁ, অবশ্যই হবে। বরংস বলদ আর এই যে খাসি দ্বারা কোরবানি করাটা আরো ভালো, আরো কি ভালো। এখন আসুন, কি বললাম কোরবানির ধরন কি? তার শারীরিক গঠনের প্রতি লক্ষ্য রাখতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনার ভরণকৃত যে পশুটা আছে, তার একটা হুকুমা ছিল, সে 2টা সূরত আমি বলে দিলাম। এরপরে বন্দা পশুর ব্যাপারেও বলে দিলাম। এখন আসুন গোশতের ভাগ। যে হুজুর কোরবানি করলাম, সব করলাম, এখন কোরবানিটা করব কখন? ভাইরা, কোরবানিটা আপনি করবেন হলো নামাজের আগে। যেই এলাকায় ঈদের নামাজ হয়, ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। আগে নামাজ পড়বেন, এরপরে কোরবানি করবেন। এখন আসেন যে হুজুর কোরবানিটা আমি দিনে করব নাকি রাত্রে করব? আমার ভাইয়েরা, দিনেও করা যাবে, রাত্রি বেলাতেও করা যাবে, তবে উত্তম হলো দিনের বেলায় করা। বলে যে প্রশ্ন যে রাত্রি বেলায় করলে ক্ষতিটা কি? আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেহেতু গলাটা কাটতে গেলে কয়েকটা রগ কাটতে হয়, আপনার অন্ধকারে রাত্রি বেলাতে যদি আপনার রগগুলো না কাটে, তাহলে ঝামেলা আছে। যেন রগগুলো যেন
রগগুলো যেন কাটা হয়, এই জন্য দিনের বেলায় সুন্দর হয় দেখা যায়, এই জন্য রাত্রিবেলা দিনের বেলাতে কাটা হলো উত্তম। যদি আপনার আলোকসজ্জা ভালো থাকে, আলোর ব্যবস্থা যদি ভালো থাকে, সেটা হলো ভিন্ন ব্যাপার। তারপরেও দিনের বেলায় কোরবানি করাটা হলো কি উত্তম। এবার আসুন, যে হুজুর সবই বুঝলাম, কোরবানির দিনে, কোরবানির যে দিনটা আছে, এই কোরবানির দিনে আমি খাবার কোনো কিছু খেতে পারবো কিনা? যেমন ঈদুল ফিতরে আমরা সাধারণত মিষ্টান্ন খাই, আল্লাহ রাসূল খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়েছেন, তাহলে আমরা সেই ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার ভিতরে ঈদ মানে ঈদগার ময়দানে যাবার পূর্বে কিছু খেতে পারবো কিনা? আমার ভাইয়েরা, উত্তম যেটা, উত্তমটা হলো যে কোরবানি, যে ব্যক্তি কোরবানি করেছে এত কষ্ট করে সে কোরবানিটা ক্রয় করলো, সেই ব্যক্তি আগে নামাজ পড়বে। নামাজ পড়ার পরে প্রথম খাবারটা যেন কোরবানির পশুর গোশত দ্বারা হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে কেন? আবার আল্লাহ তো আপনাকে দাওয়াত করেছে, আল্লাহ তো আপনাকে দাওয়াত করেছে, কিছু কিছু বিষয় খেতে নিষেধ করেছেন, কিছু কিছু সময় খাওয়াটা নিষেধ করেছেন, এরপরে আবার কিছু কিছু সময় আল্লাহ বলছে তুমি খাও, আর সে খাবারটা যেন আমার দাওয়াত দেওয়া এই পশুর খাবারটাই যেন প্রথম হয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল এই আমলটা করেছেন। এরপরে আসুন গোস্তের ভাগ। তাহলে হুজুর গোস্ত ভাগ করব, আমরা কিভাবে গোস্তটা বন্টন করব, কিভাবে বন্টন করব? সব আমার ভাইরা, গোস্ত বন্টনের বিষয়ে আপনার মুস্তাহাব তরিকা হলো তিনটা। মুস্তাহাব তরিকা কয়টা? তিনটা ভাগ করবেন। এক, আপনি খাবেন আপনার পরিবারের জন্য, দ্বিতীয় নাম্বার আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় নাম্বার গরিব মিসকিনদের জন্য। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমি যদি আত্মীয় স্বজনকে না দেই, আমি যদি গরিব মিসকিনকে না দেই, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেমন সমস্যা নাই? আপনার পরিবারটা হলো বড়, গোস্ত লাগে অনেক, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন খাওয়ানোর জন্য, এখন পরিবারের সদস্য অনেক। আপনি যদি ইচ্ছা করেন, যদিও ওলামায়ে কেরাম এই মাসআলাটা একটু বলেন না, তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু মাসআলা একটু জানার খাতিরে, আপনি যদি ইচ্ছা করেন পুরো গোস্ত আপনার সংসারের মানুষকে নিয়ে আপনি খেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে মুস্তাহাব তরিকাটা হলো একেবারে মানবহীন হওয়া যাবে না, যেন আমিও খেতে পারি, আমার আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ করতে পারি, এর সাথে আমাদের এই আনন্দের সাথে যেন এই গরিব মিসকিনদেরকেও আমি শরীক করতে পারি। এটা হলো মুস্তাহাব তরিকা। এটা হলো কি মুস্তাহাব তরিকা। আমার ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন আছে, হুজুর যে কোরবানির গোশত নাকি 3 দিন খেতে হয়, এরপরে আর নাকি বলে রাখা যায় না, খাওয়াও যায় না। এই যে একটা, আমি হাদিসে কারিমায় আমি অধ্যয়ন করতে গিয়ে আমি বিষয়টা দেখলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণিত, আমার ভাইয়েরা বলছেন 3 দিন পর্যন্ত গোশত রাখা যেত, খাওয়া যেত একটা সময়। কি সময়? সেটা হলো যখন আল্লাহর রাসূল এই কথাটা বলেছেন, ওই সময় ছিল দুর্ভিক্ষের সময়। কিসের সময় ছিল? দুর্ভিক্ষের সময়। এখন বড় লোকরা কোরবানি করলো, গরিবরা কোরবানি করতে পারে না, এমনি ভাতের ক্ষুধা, এরপরে বড় লোকরা তো আনন্দ করে খাবার খাবে। আল্লাহর রাসূল তিনি হাদিসে কারিমার ভিতরে বর্ণনা করেন যেন এই পন্থাটা অবলম্বন করলেন। কেন যে 3 দিনের উপরে যাওয়া যাবে না, এই পন্থা অবলম্বন করেছেন একটা বিষয়ের প্রতি লক্ষ্য করে, ওই সময় দুর্ভিক্ষ ছিল, এই জন্য আল্লাহর হাবিব চিন্তা করেছেন বড় লোকরা কোরবানি করবে যেন এটা গরিবদের ঘরেও যায়, গরিবদের ঘরেও যায়। সাপোজ আপনার কোরবানির গোশত হলো আপনার 10 মণ, এখন একটা পরিবার তার 10 মণ খেতে পারবে না, আবার একটা পরিবার তো আত্মীয় স্বজনের ভিতরে 10 মণ বন্টন করেও তো আর সেটা হবে না, 5 মণই না হয় হলো না, তো যেন এই বিষয়টা তার প্রতি লক্ষ্য করেও যেন গরিব মিসকিনদেরকে শরীক করে। ঠিক এরপরে এই যে হুকুমটা যে অব্যাহতি থাকবে, মানে করতেই হবে, বলেন 3 দিন রাখতেই হবে, এটার কোনো মাসআলা নয়, এটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল। যদি কোনো ব্যক্তি একদিনও শেষ করে দিতে পারে, খেতে পারবে, 2 দিনে পারলে 2 দিনে, 3 দিন পারলে 3 দিনে, সারা বছরও খেতে পারবে, কোনো সমস্যা নাই। এই বিষয়ে কি কোনো প্রশ্ন আছে আমার ভাইয়েরা? আমাদের মনের ভিতরে, আমাদের সমাজের ভিতরে সাধারণত এই কথাটা চালা হয়। তাহলে কি বললাম? মুস্তাহাব তরিকা বলেন কয়টা? 3টা। 1 নাম্বার আপনার পরিবার, 2 নাম্বার আত্মীয় স্বজন, 3 নাম্বার ফকির মিসকিনদেরকে। এখন 3 দিনের যে বিষয়টা আছে সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আবার এই পুরো গোশত যদি আপনি খেতে চান তাহলে খেতে পারবেন, কাউরে দিলেন না তাও যদি হয় তাও পারবেন, তাতে আপনার জন্য সমস্যা নয়। তবে মুস্তাহাব তরিকা অবলম্বন করা আমাদের সকলের জন্য শ্রেয়।
আমার ভাইয়েরা, এরপরে আসেন ভাগীদের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করা। ভাগীদের ভিতরে ইনসাফ ভিত্তিক বন্টন করা। 5 জন বলেন আর 7 জন বলেন বা 6 জন বলেন, এই ভাগী হওয়ার ভিতরে আমার কাছে যে একটা প্রশ্ন এসেছে, হুজুর এটা কি ভাগীটা কি জোড়া হওয়া লাগবে না বেজোড়া হওয়া লাগবে? বলেন, ভাগীটা জোড়া হইতে হবে নাকি বেজোড়া হতে হবে? প্রশ্ন সাধারণত আসে, তার উত্তর তো অবশ্যই আছে। এখানে জোড়াও না বেজোড়াও না, জোড়া হলেও চলবে, ভাগীদের ভিতরে জোড়া হলেও চলবে, বেজোড়া হলেও চলবে। 2 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, 6 জনও দিতে পারেন, 7 জনও দিতে পারেন। এতে সংখ্যার কোনো বিষয় নাই, তবে সর্বোচ্চ হলো আপনার 7, সর্বনিম্ন হলো 1। কি কথা বলছিলাম? ইনসাফ ভিত্তিক বন্টন কিভাবে করবেন ভাগীদের ভিতরে, এই বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। আপনি এই যখন ভাগ করবেন, আন্দাজ করে কোনো ভাগ চলবে না। আপনাকে হয় দাড়িপাল্লা দিয়ে ভাগ করতে হবে, আবার সেই দাড়িপাল্লার পরীক্ষিত দাড়িপাল্লা হতে হবে, অথবা মিটার দ্বারা করতে হবে, সেই মিটারটা আপনাকে স্বচ্ছ হতে হবে। তাহলে দাড়িপাল্লাও স্বচ্ছ হওয়া লাগবে, মিটারও স্বচ্ছ হওয়া লাগবে। আন্দাজের কোনো দখল এই জায়গা নাই। কখনো কোনো সময় যদি আন্দাজ করতে গিয়ে একজনের ভাগে বেশি যায় আর একজনের ভাগে কম চলে যায়, আমার ভাইয়েরা, এখানে সুদের কারবার হবে। এখানে কিসের কারবার হবে? সুদের কারবার হবে না, এই কাজটা করা যাবে না। আবার এই মাপের ভিতরে আপনি যা দিয়ে মাপেন, আন্দাজ বেঁধে রেখে যা দিয়ে মাপেন, এই মাপের ভিতরে যদি কোনো প্রকার গোজামিল করেন, গুনাহগার আপনি হবে। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ পাকের জন্য করেছি, আল্লাহ পাকের ভয় নিয়ে ইনসাফ ভিত্তিক বন্টন আমরা যেন গ্রস্ত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। এখন আসুন আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে একটা রসম আছে। বলেন কি আছে? রসম আছে। আমার বাড়িতে যদি আমি কোরবানি করি, আমার বাড়িতে সদস্য কম, এই জন্য দেখা যায় অন্যান্য জায়গা থেকে কিছু গরিব মানুষ আসে একটু সহযোগিতা, কোরবানি করার জন্য সহযোগিতা করার জন্য আসে। এখন তারা আসে হলো একটা মেজাজ নিয়ে, আশায় আমি যদি একটু পাটা ধরি, আমি যদি কুটুনিতে একটু সহযোগিতা করি, তাহলে আমাকে কিছু গোশত দিবে, এই মনোভাব নিয়ে আসে। আর যারা কোরবানি করেন তারা চিন্তা করেন যে গরিব মানুষ আসছে, ওনাদের সহযোগিতা দরকার হয়, এত কষ্ট করলো, তাহলে তাদের কুটুনির বিনিময়ে, কোটার বিনিময়ে, সহযোগিতার বিনিময়ে গোশত দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো এইটা দেওয়া যাবে কিনা? না, দেওয়া যাবে না। ওই ব্যক্তির আশা করেও আসা যাবে না, কোটার কারণে, সহযোগিতা করার কারণে গোশত পাবো, এই আশাও করা যাবে না। এরপরে কোরবানি যে ব্যক্তি দেয় তাকেও আশা করা যাবে না, তাদেরকে পারিশ্রমিক হিসেবে কিছু গোশত দিয়ে দেওয়া, এটাও আশা করা যাবে না। যেমন পাওয়ার আশা করা যাবে না, তেমন দেওয়ার আশা করা যাবে না। এতটুকু বুঝে আসছে আল্লাহর বান্দারা। কিন্তু আমাদের সমাজের ভিতরে বলার পরেও হুজুরদের কথাটা আসলে কেমন যেন অনর্থক মনে করে। আসলে কি হুজুরদের কথা নাকি হাদিসে কারিমার কথা? এই হাদিস থেকে আমরা কষ্ট করে সেই বিষয়টাকে একত্রিত করে উপস্থাপন আপনাদের সামনে করার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের জবানের ভাষা নয়, যদিও আমার মুখ থেকে বাইরে হচ্ছে, কিন্তু কথাটা কিন্তু আমার নয়। এই জন্য ভাই, কোরবানিকে নষ্ট করা যাবে না, কোরবানিকে কি নষ্ট করা যাবে না। তবে তাহলে কি বলছে? আপনার পকেট থেকে, ভাগীদের পকেট থেকে ওই সহযোগিতা মানুষদেরকে আপনি দিয়ে দেন, পারিশ্রমিক দিয়ে দেন। এরপরে কসাই থেকে আপনার পকেট থেকে আপনি পারিশ্রমিক দিয়ে দেন। দেওয়ার পরে আপনার মনকে প্রশ্ন করুন, মন দেখো তো, কসাই আর সহযোগীদের ব্যাপারে আমার মন, তোমার মন বা তুমি মন পরিষ্কার আছো কিনা? তাদের পরিশ্রম মন দিয়ে দিয়েছি তো? হ্যাঁ, দিয়েছি। এখন মানবিক খাতিরে আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু ইচ্ছা, নিয়ত, মনোভাব থাকা যাবে না যে কুটুনির কিছু অংশ দিয়ে দিলাম, এই মনোভাব থাকা যাবে না। কসাইকে কিছু দিয়ে দিলাম, এই মনোভাব থাকা যাবে না। আমার ভাইয়েরা, বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাকে আপনাকে কিন্তু নিতে হবে। এখন আসুন ভুঁড়ির বিষয়। ভুঁড়ি আছে না, যে ভুঁড়ি, অনেক সময় দেখা যায় আমরা নিজেরা ভুঁড়ি পরিষ্কার করতে কষ্ট পাই, এই জন্য দেখা যায় মহিলাদেরকে লাগিয়ে দেয়, শোনো তুমি অর্ধেক নাও আর অর্ধেক আমাদেরকে দিয়ে দিও। এই অর্ধেক দেওয়া সর্বোপরি কথা, এই আপনার কোরবানি পশুর এভরিথিং যে কাজগুলো আছে, যদি কারো মাধ্যমে সহযোগিতা নেন, তাহলে তার বিনিময় দেওয়া যাবে না। বিনিময় একটা দেওয়া যাবে, সেটা হলো টাকা। কখনো কোনো সময় যদি আপনি গোশত বা ভুঁড়ি দিতে চান, সেটা হাদিয়া স্বরূপ দিতে হবে, নসেদ দেওয়া যাবে না। এখন আসেন, এটা ছিল হলো আপনার কুটুনি। এখন আসুন চামড়ার হুকুমটা কি? চামড়ার হুকুম কি? চামড়া, এই চামড়ার আপনার হুকুম হলো 3টা। বলেন কয়টা? 3টা। এখন এই চামড়া
আপনি নিজে ব্যবহার করবেন, নাকি এই চামড়া আপনি কাদেরকে দিয়ে দিবেন? কোনো হাদিয়া দিবেন নাকি কোনো সদকা দিয়ে দিবেন? তবে সদকা যদি দেন তাহলে কাদেরকে সদকা দিলে, কোন জায়গা সদকা দিলে বেশি উত্তম হবে? এখন আসুন আমি কোট আকারে বলছি। আমার ভাইয়েরা, চামড়ার হুকুমটা হলো, চামড়া আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন, দাবাগত করে আপনি জায়নামাজ বানাতে পারবেন, অন্যান্য জিনিস আপনি তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আসুন, এই চামড়াটা যদি আপনি অন্যকে হাদিয়ে দিয়ে দেন, একটা গরিব মানুষকে আপনি হাদিয়ে দিয়ে দিচ্ছেন, অথবা কাউরে আপনি হাদিয়ে দিচ্ছেন, আপনার জন্য হাদিয়া দেওয়া যাবে, বৈধ আছে। এখন এই চামড়াটা কাউরে হাদিয়াও দিলেন না, এরপরে আপনি নিজেও ব্যবহার করলেন না, তবে একটা জায়গায় দেওয়াটা হলো সবচাইতে বেশি উত্তম। সেই উত্তমটা হলো মাদ্রাসাতে দেওয়া। যেই জায়গায় লিল্লাহ ফান্ড আছে, গরিবের ছেলেরা লেখাপড়া করে, মেয়েরা লেখাপড়া করে, সেই মাদ্রাসাগুলোতে দেওয়া বেশি উত্তম। এখন আসুন উত্তম কেন? উত্তমটা হলো, প্রথমত একটা তো সদকার সওয়াব হবে, দ্বিতীয় নাম্বার হলো সদকায়ে জারিয়া হবে। বলেন, এক নাম্বার হলো সদকার সওয়াব হবে, আর এক নাম্বার হলো সদকায়ে জারিয়া হবে। সদকা হলো সাধারণ দান, সদকায়ে জারিয়া হলো তার প্রবাহমান। কবরেও আপনি যদি শুয়ে থাকেন, ওই ছেলেরা আপনার সেই অর্থ দেওয়ার পরে, হাদিয়া দেওয়ার পরে যেই খাবারটা খেয়েছে, কিছু অংশ কোনো ছাত্রের ভিতরে যদি যায়, ওই খাবারটা নিয়ে গেজা পূরণ করবে, শক্তি অর্জন করবে, সেই শক্তি দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দেগী করবে, যা ইবাদত বন্দেগী করবে, সওয়াব আপনি অটো পেয়ে যাবেন। এইটাকে বলা হয় প্রবাহমান, অর্থাৎ সদকায়ে জারিয়া। তাহলে বলেন উত্তম কোনটা? মাদ্রাসার লিল্লাহ ফান্ডে জমা দেওয়া। পুরো চামড়াও দিতে পারেন, কখনো কোনো সময় যদি বিক্রি করে দেন, তাহলে ওই বিক্রিও যদি করে দেন, তাহলে ওই অর্থটা আপনি নিজে বহন করতে পারবেন না, নিজে ব্যবহার করতে পারবেন না, ভোগ করতে পারবেন না। তাহলে কাউরে আপনি কি দিয়ে দেন? গরিব মিসকিনকে দিয়ে দেন। সবচাইতে উত্তম হলো মাদ্রাসার লিল্লাহ ফান্ডে জমা দেওয়া। এটা ছিল আপনার চামড়ার বিষয়টা নিয়ে।